হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 6 এর 9 নং স্কুল, মালদা জেলা স্কুল। তো তোমরা পেয়ে যাবে পেজ নং 121 পেজে পেয়ে যাবে। যারা যারা 1 থেকে 8 নং স্কুল এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নাও। তো ভিডিওটা শুরু করার আগে শুধু একটা কথাই বলবো, প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে করাবো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমার 9 নং স্কুলের কোনো প্রশ্ন কঠিন মনে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, 100% চ্যালেঞ্জ করছি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের রোমান সংখ্যা একে বলেছে 12, 18 ও 30-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত? এখানে 4টা অপশন দেওয়া আছে। তো আমরা কি করব, 12, 18 আর 30-এর প্রথমে আমরা গসাগু বের করবো, ঠিক আছে? তো আমি লিখে নিচ্ছি 12, 18, 30। এর প্রথমে আমরা গসাগু বের করবো। তাহলে কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 তিরিখা 9, 3 পাঁচা 15। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 12, 18 ও 30 এর গসাগু সমান সমান হবে, গসাগু মানে কি, যে সংখ্যাটা দুটো দিয়ে এই সবগুলোকে ভাগ গেল সেই দুটোর গুণফলটাই হবে। তাহলে 2 গুণন 3 মানে 6। সুতরাং আমরা অ্যান্সারটা লিখে নেব। তো দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি, 12, 18 ও 30-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো 6। 2-এর দাগে আছে 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2 এর মান কত? আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। তো আমাদের সবার প্রথমে ফার্স্ট ব্রেকেটের কাজটা করতে হবে, ঠিক আছে? তাহলে 20 আর 8 যোগ করলে আসবে 28, আর এখানে যা আছে আমরা তাই লিখে নেব। এবার দেখো এখানে যে ভাগ আর বিয়োগ আছে এর মধ্যে আমরা সরল অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা সবার প্রথমে আমরা কার কাজ করব? ভাগের কাজটা করব। তাহলে 4 দিয়ে যদি 28কে ভাগ করি, 4 7 28 মানে 7 হবে। আর এখানে আছে বিয়োগ 2, তাহলে 7-এর থেকে 2 চলে গেলে কত আসবে? 5। তো এটার অ্যান্সার আসবে 5। 3-এর দাগে বলেছে দুটি 2 অঙ্কের সংখ্যা লেখো যারা 4-এর গুণিতক। এখানে 4টা অপশন দেওয়া আছে। তো দেখো আমরা প্রথমে বুঝে নেব যে 4-এর গুণিতক কথাটার মানেটা কি। মানে 4-এর ঘরের নামতা বলবো, অর্থাৎ যে সংখ্যাটারই গুণিতক বলুক আমরা সেই ঘরের নামতা করব, ঠিক আছে? তো আমরা 4-এর নামতা করব, আর 4-এর নামতা করে এমন দুটো সংখ্যা নিব যে দুটো সংখ্যা হবে কি 2 অঙ্কের। যেরকম মনে করো আমি 4-এর ঘর নামতা যদি বলি, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে 4 আর 8 কিন্তু 1 অঙ্কের, তো আমাদের নিতে বলেছে 2 অঙ্কের। তাহলে কত? 3 4 12, এটা 2 অঙ্কের, এটা নেওয়া যাবে। 4 4 16, এটাও নেওয়া যাবে। 4 5 20 নেওয়া যাবে। তো আমাদের অপশনগুলো দেখতে হবে এখানের মধ্যে কোনগুলো দেওয়া আছে। দেখো 16 আর 20 এই দুটো কিন্তু দেওয়া আছে। তো 4 4 16 আর 4 5 20, অর্থাৎ 4-এর ঘর নামতে পড়ে, আর এই দুটো হলো 2 অঙ্কের, তার মানে বুঝলে তো এইটাই হবে অ্যান্সার। তো দেখো আমি লিখে নিয়েছি দুটি 2 অঙ্কের সংখ্যা হলো 16 ও 20 যারা 4-এর গুণিতক। 4-এর দাগে বলেছে স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে? তো দেখো স্কুলের গেটটা কতটুকু বড় সেটা কিন্তু আমরা জানি না, তাই তো? তার মানে যেটা আমরা জানি না সেটাকে সবসময় আমরা 1 অংশ ধরে নেব। আমরা ধরে নেব যে স্কুলের গেটটি হলো 1 অংশ বড়, ঠিক আছে? মানে কতটুকু বড় সেটা ধরে নিলাম 1 অংশ। তার মধ্যে রং করা হয়েছে 5/7 অংশ, তাহলে কতটুকু বাকি আছে? যদি আমরা 1 অংশ থেকে 5/7 অংশটা মাইনাস করে দিই তাহলে কতটুকু রং এখনো বাকি আছে সেটা বেরিয়ে যাবে, বুঝলে? তো দেখো আমি লিখে নিয়েছি, ধরি সমগ্র স্কুল গেটটি 1 অংশ বড়, ঠিক আছে? তো রং করা হয়েছে সমান সমান 5/7 অংশ। তাহলে লিখে নেব সুতরাং রং করা বাকি আছে, তাহলে আমরা কি করব? 1 অংশ থেকে এই 5/7 অংশটা কি করব? মাইনাস করে দেবো। তাহলে লসাগু নেব 7, তাহলে 7 অক্ষে 7 বিয়োগ 5 আসবে সমান সমান আসবে 2/7 অংশ। 5-এর দাগে আছে 4.11 প্লাস 0.009 এর মান কত? তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমরা এটাকে কি করব? যোগ করব। তো আমি এখানে লিখে নিচ্ছি, এবার দশমিকের সরাসরি দশমিক বসাবো, এখানে কি আছে? 0। এবার দেখো এখানে এই শূন্যটা এটার নিচে বসাবো, এই শূন্যটা এটার নিচে বসাবো, এখানে একটা 9, ঠিক আছে? তাহলে বসানোটা বুঝলে। এবার এখানে আমরা 9 মানে একটা 0 দিয়ে দেবো, ঠিক আছে? তো এবার এই দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে 9 1 1.4, তাহলে এটাই হবে এর মান। 4.11 যোগ 0.09 এর মান হবে 4.119। 6-এর দাগে আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হলো, এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো আমরা প্রথমে জেনে নেই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি সেটাকে আমরা কি বলি? সমকোণী, তাই তো? সমকোণী এখানে বলেছে সমদ্বিবাহু, মানে যে ত্রিভুজের দুটো বাহু আবার সমান থাকবে, ঠিক আছে? তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি
এবং দুটো বাহু সমান, মানে এই বাহু আর এই বাহু সমান, সেই মানে ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা তো একটা কোণ পেয়ে গেলাম 90 ডিগ্রি, আর যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই এই কোণটা আর এই কোণটাও সমান হবে, বুঝলে। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা আমি রাফে বোঝাচ্ছি, 180 ডিগ্রি। তার মধ্যে আমরা একটা কোণ জেনে নিলাম কত? 90 ডিগ্রি। তাহলে আর বাকি দুটো কোণের কত করে বেরোবে দেখি, বিয়োগ করে দিই, তাহলে 90 ডিগ্রি। তার মানে এই দুটো কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। আর আমি যেহেতু বলেছিলাম দুটো বাহু সমান, তাই এই কোণ দুটোও সমান হবে। তাই আমরা 90কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত আসবে? 45 ডিগ্রি। অর্থাৎ এই কোণটাও 45 ডিগ্রি হবে, এই কোণটাও 45 ডিগ্রি হবে, বুঝলে। তো আমি লিখে নিয়েছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হলো, তাহলে একটা হবে 90 ডিগ্রি, কমা, আর দুটো হবে 45 ডিগ্রি 45 ডিগ্রি। তো তোমরা এ নাম্বার অপশন দেখবে যে এটা সঠিক। 7-এর দাগে বলেছে 20,10,008কে সংখ্যা লিখলে যা হয়, এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমি প্রথমে একক দশক লিখে নেই, তাহলে কি হবে বলো তো, অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, তো এবার এটাকে কি করব, আমরা সংখ্যা লিখবো। দেখো 20 লক্ষ, তার মানে লক্ষের সঙ্গে নিযুতের একটা সম্পর্ক আছে, তাই আমরা এখানে 20 বসাবো, তাহলে এই হয়ে গেল 20 লক্ষ। 10,000, তাহলে হাজারের সাথে অযুতের সম্পর্ক আছে, তাই এটা হলো 10,000, বুঝলে। কত আছে? 8, তার মানে 8টা এখানে বসবে, আর বাকি যে এই দুটো ঘর ফাঁকা আছে, এখানে 0 আর 0 বসবে, বুঝলে। তো এটাই হবে সংখ্যাটা। 2-এর রোমান সংখ্যা 1-এ বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে, হিসেব করো। তো দেখো তোমাদেরকে একটা কথা বলি, যদি তোমরা দেখো যে এই প্রশ্নটা পড়ে কমপক্ষে কথাটা লেখা থাকে, তাহলে তোমরা সবসময় সেই সংখ্যা দুটোর কি বের করবে? লসাগু বের করবে। আর যদি দেখো সবচেয়ে বেশি বা মানে বৃহত্তর কথাটা বোঝায়, মানে বেশি কথাটা বোঝায়, তাহলে সবসময় তোমরা গসাগু বের করবে। তো এখানে যেহেতু কমপক্ষে কথা লেখা আছে, তাই আমরা কি বের করব? লসাগু বের করব 14 আর 35-এর। ঠিক আছে, তো লিখে নিচ্ছি 14,35। তো এটার আমরা কি বের করব? লসাগু বের করব। তো আমরা প্রথমে এটাকে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14 আর 5 7 35। এরপর কিন্তু আর এটা ভাগ যাবে না, তাহলে আমরা লিখব যে 14,35 এর লসাগু সমান সমান এই সবগুলো সংখ্যার গুণ হবে 7 গুণন 2 গুণন 5, তার মানে কত? 5 গুণ 10 আর 7 10 70। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং, তো দেখো আমি লিখে নিয়েছি, সুতরাং কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। 2-এর দাগে আছে সরল করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো সরল করি নিয়ম, তো আমরা এই নিয়ম অনুসারে করি, BODMAS। ঠিক আছে, তো একটু বলে দিই, এখানে বিতে ব্রেকেট মানে বন্ধনী কাজটা করতে হবে, তারপর ওতে অফ মানে এর কাজ করতে হবে, ডিতে ডিভিশন মানে এটা ভাগ, এটা যোগ, এটা গুণ, আর এটা বিয়োগ। ঠিক আছে, তার মানে আমাদের এই নিয়ম অনুসারে পরপর করতে হবে। তো সবার প্রথমে আমাদের কাজ করতে হবে বিতে ব্রেকেট মানে বন্ধনী, মানে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। তাহলে প্রথম বন্ধনী কোথায় আছে? এখানে আছে। তোমরা যদি দেখো যে বার মানে এই দাগটা থাকে, তাহলে সবার প্রথমে মানে সরল অঙ্কের মধ্যে সবার প্রথমে এই বারের কাজটা করতে হবে। তো আমরা যা আছে তাই রাখবো, শুধু প্রথমে বারের কাজটা করব। তো 4 ইন্টু এখানে যা আছে তাই লিখে নিচ্ছি 24 মাইনাস এখানে যা আছে, তো আমরা বারের কাজ করব। তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে কি আছে? যোগ আছে, তাই আমরা যোগ করে দেবো। তাহলে 11 আর 3 যোগ করে দিলে কত আসবে? 14 ইন্টু 4, আর এখানে যা আছে আমরা তাই লিখে নেব, ভাগ 2-এর 9, যা আছে তাই লিখে নিলাম। এবার আমরা প্রথম বন্ধনী কাজ করব। তো এবার এখানে যা আছে তাই লিখে নিচ্ছি। দেখো এবার প্রশ্ন হলো প্রথম বন্ধনী এখানে কোন কাজটা করব? বিয়োগ আছে, গুণ আছে। তো আমরা জানি যে সবার প্রথমে এখানে বিয়োগ আর গুণের মধ্যে আমাদের গুণের কাজটা করতে হয়। এখানে এম মানে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ। আমরা গুণের কাজটা করব, তারপর সবার শেষে বিয়োগ করব। তাহলে আমরা গুণের কাজটা করব। তাহলে এখানে 110 বিয়োগ, এখানে গুণ করে দিলে 4 4 16 6 1 4 4 1 5। ঠিক আছে, তো এখানে যা আছে আবার তাই রেখে দেবো। ঠিক আছে, যা আছে তাই রেখে দেবো, সমান সমান। আমাদের প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয় নাই, তাই আমরা আবারও করব। দেখো সেকেন্ড ব্রেকেট দেবো, 110-এর থেকে আমাদের 56কে মাইনাস করে দিতে হবে। তো আমি লিখে নিচ্ছি 110 থেকে 56 বিয়োগ। তো এখানে হবে 4, হাতে থাকবে 1 মানে 6, থাকবে 5 মানে হবে 54, 54 ভাগ হবে 9। সেকেন্ড ব্রেকেট দেবো, থার্ড ব্রেকেট দেবো, আর এখানে যা আছে তাই লিখে নেবো।
এবার কাজ করব, এবার আমরা কাজ করব দ্বিতীয় বন্ধনীর কাজ। তো আমাদের প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করছি। দেখো 9কে 54 দিয়ে ভাগ করবো, 6 নং 54, ঠিক আছে। তো 54কে 9 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো 6 আসলো, আর এখানে যা আছে তা লিখে নিচ্ছি। তো এবার দেখো এখানে তৃতীয় বন্ধনী আছে, আমরা তৃতীয় বন্ধনীর কাজটা করব। তাহলে লিখবো 4 গুণন 24 থেকে 6 চলে যাবে, ঠিক আছে। তো আমরা বিয়োগ করে দেবো, তাহলে কত আসবে, 18 আসবে। আর এখানে ভাগ আছে 2-এর 9। তার মানে দেখো আমাদের বিতে মানে ব্রেকেট মানে বন্ধনী কাজটা শেষ, প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তৃতীয় বন্ধনীর কাজ শেষ। এবার আমরা তার পরেরটা কি, ও মানে অফ মানে এর কাজটা করব। তার মানে এখানে আমাদের সবার প্রথমে এর কাজটা করতে হবে। তো এখানে 4 গুণন কি আছে 18, ভাগ চিহ্ন দেওয়া আছে 2-এর 9 মানে এর মানে গুণ, তাহলে 9 দুগুণ কত আসবে 18। এবার আছে গুণ আর ভাগ, এর মধ্যে কার কাজটা করব, সবার প্রথমে আমাদের ভাগের কাজটা করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তো আমরা এখানে কি করব, প্রথমে ভাগের কাজটা করব। তাহলে 4 গুণন 18কে 18 দিয়ে ভাগ করলে 1 আসবে, তো গুণ করে দিলে 4 4, তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে বলেছে আমরা 10 জন বন্ধু গ্রামের বাড়িতে যাব ও 1 সপ্তাহ থাকবো, সেই মতো খাবারের ব্যবস্থা করলাম, কিন্তু হঠাৎ আরও 4 জন বন্ধু আমাদের সঙ্গে যেতে চাইলো, তাহলে ওই খাবারে আমাদের কতদিন চলবে। তো দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে আমাদের বন্ধুর সংখ্যা দেওয়া আছে, আর দেওয়া আছে দিন সংখ্যা, মানে কতদিন পর্যন্ত থাকবো সেই দিন সংখ্যাটা এখানে বলা আছে। তো 10 জন বন্ধু আমরা যাব প্রথমে বলেছে, আর 1 সপ্তাহ থাকবো, তাহলে 1 সপ্তাহের খাবারটা মজুত আছে এখানে। কিন্তু হঠাৎ আরও যদি 4 জন যেতে চায়, তাহলে 10 জন আর 4 জন মানে কত, 14 জন যদি যায়, তাহলে ওই 1 সপ্তাহের খাবার কতদিন চলবে সেটাই আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখব গণিতের ভাষায়, এটা কিন্তু তোমরা সবসময় লিখবে, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখব গণিতের ভাষায় কমা, তাহলে আমরা এখানে লিখব বন্ধুর সংখ্যা। বন্ধুর সংখ্যা সবসময় মনে রাখবে, যেটা বের করতে বলবে সেটাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আমাদের বের করতে বলেছে যে সময়টা কতদিন চলবে সেটা বের করতে বলছে, তো সময় ফার্স্ট ব্রেকেটে আমি দিন লিখছি, ঠিক আছে। 10 জন বন্ধু ছিল, আর খাবারটা কতদিনের জন্য মজুদ ছিল, 1 সপ্তাহ। 1 সপ্তাহ মানে কত, 7 দিন, ঠিক আছে। তা আমি একবার লিখে দিলাম 1 সপ্তাহ মানে 7 দিন। আর এখানে বলেছে 10 জন বন্ধু আগে ছিল, তার সঙ্গে আরও 4 জন যেতে চাইলো, তাহলে টোটাল কত, 14 জন। তাহলে সেই 14 জনের কতদিন পর্যন্ত খাবারটা চলবে সেটাই আমাদের বের করতে বলেছে। তো আমরা লিখবো সুতরাং যে 10 জন বন্ধুর খাবার চলবে সমান কতদিন পর্যন্ত চলবে, 10 জন বন্ধুর খাবার চলবে 7 দিন, ঠিক আছে। তো আমরা বের করব একজন বন্ধুর খাবার চলবে সমান সমান, দেখো 10 জন বন্ধুর খাবার যতদিন চলবে, একজন বন্ধুর খাবারটা কি কম দিন চলবে না বেশি দিন, নিশ্চয়ই বেশি দিন চলবে, তাই এই 10টা এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 10 গুণন 7 দিন, ঠিক আছে। আবার লিখে নেব সুতরাং, তাহলে এখন কতজন আছে, 14 জন, লিখবো 14 জন বন্ধুর খাবার চলবে সমান সমান। দেখো আমরা এবার এই লাইনটাকে বানাবো, আমরা এই লাইনটা পড়ি, তাহলে এই লাইনটা কি আছে, একজন বন্ধুর খাবার চলবে যতদিন, 14 জন বন্ধুর খাবার কি ততদিন চলবে না, কম দিন চলবে, তাই এটা ভাগ হয়ে যাবে, 10 গুণন 7/14। তো আমি ভাগ করেছি 7 দুগুণে 14, 2 দিয়ে কেটেছি 5, তার মানে 5 দিন। তার মানে বুঝলে যে 14 জন বন্ধুর খাবার চলবে 5 দিন। তো দেখো সুতরাং দিয়ে আমি অ্যান্সারটা লিখে নিয়েছি, তাহলে ওই খাবারে আমাদের 5 দিন চলবে। 4-এর দাগে আছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ আছে 1,25,05,000 জন ও মহিলা আছে 8,87,02,435 জন, হলে শিশুদের সংখ্যা কত। তো দেখো এখানে যে শহরের লোক সংখ্যা বলা আছে, এই লোক সংখ্যা মানে কাদের কাদের বোঝাচ্ছে, পুরুষদের বোঝাচ্ছে, মহিলাদের বোঝাচ্ছে, আর শিশুদের বোঝাচ্ছে। তো এখানে পুরুষ আর মহিলার সংখ্যাটা দেওয়া আছে, তাহলে শহরের মোট লোক সংখ্যা থেকে পুরুষ আর মহিলা মিলে যতজন আছে সেটা যদি আমরা মাইনাস করে দেই, তাহলেই কিন্তু শিশুর সংখ্যা বেড়ে যাবে, বুঝলে। দেখো আমি লিখে নিয়েছি শহরের মোট লোক সংখ্যা 2,98,72,600 জন, আর এখানে বইয়ে বলা আছে যে পুরুষ আর মহিলার সংখ্যাটা কিন্তু বলা আছে। তো আমরা বের করে নিয়েছি প্রথমে পুরুষ আর মহিলা মোট কতজন আছে, তাহলে মোট কতজন আছে এটা বের করে নিয়েছি, মোট আছে 2,13,72,935 জন। এটা কাদের সংখ্যা, এটা হলো পুরুষ আর মহিলা মিলে মোট এতজন আছে। তাহলে শহরের মোট লোক সংখ্যা হলো 2,98,72,600, সেখান থেকে পুরুষ আর মহিলা যতজন আছে সেটা যদি আমরা বাদ দিয়ে দেই মানে বিয়োগ করে দেই, তাহলে যতজন থাকবে সেটা হলো শহরের শিশুর সংখ্যা, বুঝলে। 5-এর দাগে আছে রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল।
দেখো আমরা প্রথমে ধরে নেব যে রাজিয়ার কাছে মোট টাকা ছিল 1 অংশ, ঠিক আছে। সেই 1 অংশ থেকে সে দেবনাথকে দিল 2/5 অংশ আর সুনিতাকে কত দিল 3/10 অংশ। তাহলে আমরা লিখে নেব রাজিয়ার কাছে টাকা ছিল, রাজিয়ার কাছে টাকা ছিল সমান সমান 1 অংশ, ঠিক আছে। রাজিয়ার কাছে কত টাকা ছিল 1 অংশ ছিল। তাহলে রাজিয়া দেবনাথকে দিল সমান সমান কতটুকু দিয়েছে 2/5 অংশ, আর সুনিতাকে দিল সমান সমান সুনিতাকে কতটুকু দিয়েছে 3/10 অংশ, এতটুকু টাকা দিয়েছে। তাহলে আমরা প্রথম বের করে নেব যে রাজিয়া দেবনাথ আর সুনিতাকে মোট কত টাকা দিল। সুতরাং রাজিয়া দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দিল সমান সমান, তো আমরা এই দুটো যোগ করে দেবো 2/5 যোগ 3/10, তো আমরা লসাগু নেব হবে 10, ঠিক আছে। তো 5 দিয়ে 10কে ভাগ করলে আসবে 2, 2 দিয়ে 2কে গুণ করবো 4, আর এখানে আসবে 3, তাহলে 7/10 অংশ। তাহলে এত অংশ কাকে দিল রাজিয়া দেবনাথ আর সুনিতাকে দিল। তাহলে রাজিয়ার কাছে এখন কত টাকা আছে সেটা বের করে নিই। সুতরাং রাজিয়ার কাছে এখন টাকা আছে সমান সমান, দেখো দেবনাথ আর সুনিতাকে দেওয়ার পর রাজিয়ার কাছে কত টাকা আছে। দেখো রাজিয়ার কাছে মোট টাকা ছিল 1 অংশ, সেখান থেকে দেবনাথ আর সুনিতাকে দিয়েছে 7/10 অংশ। তাহলে এখন দেখি কত টাকা আছে। তাহলে 10 হবে লসাগু, আর এখানে আসবে 10 10 বিয়োগ 7, তার মানে 3/10 অংশ। এবার আমরা প্রশ্নটা আরেকবার পড়বো। দেখো এখানে বলেছে যে রাজিয়া দেবনাথ আর সুনিতাকে দেওয়ার পর 180 টাকা পড়ে রইলো, আর অংশ হিসাবে কত অংশ পড়ে রইলো দেবনাথ আর সুনিতাকে দেওয়ার পর 3/10 অংশ পড়ে রইলো, তাই তো। দেবনাথ আর সুনিতাকে দেওয়ার পর 3/10 অংশ পড়ে রইলো, আর টাকা হিসাবে কত টাকা পড়ে রইলো 180 টাকা, এটা সমান হয়ে যাবে, বুঝলে। তো এবার আমরা 1 অংশ বের করবো। সবসময় মনে রাখবো একেতে সবসময় কম ধরবো, কিন্তু 1 অংশ মানে কিন্তু বেশি, মানে আমরা 1 অংশ মানে মোট টাকা ধরেছি, কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন 1কে সবসময় কম ধরবো। তাহলে কম হলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হবে 3/10 এত টাকা। তো সমান সমান লিখবো 180, ভাগটা গুণ চিহ্ন হবে কখন, যখন উল্টে যাবে, 10টা উপর যাবে 3টা নিচে আসবে। তাহলে 3 দিয়ে কেটে দেবো 318, আর 0 মানে 600 টাকা। তাহলে 1 অংশ মানে কত 600 টাকা। তাহলে আমরা ধরে দিয়েছিলাম যে রাজিয়ার কাছে আছে 1 অংশ, মানে কত টাকা ছিল। তাহলে লিখবো যে সুতরাং রাজিয়ার কাছে আগে টাকা ছিল, আগে মানে কি দেবনাথ আর সুনিতাকে দেওয়ার আগে, ঠিক আছে, টাকা ছিল সমান সমান 600 টাকা, বুঝলে।